ঠিক আছে। রাত্রিবেলায় শোয়ার আগে দুই ভাই বোন দেখুন বেলুন ছিটিয়ে কি কাণ্ড করেছে এগুলো। তখন আর ঝাড় দিইনি শোয়ার সময়, যে থাক সকালবেলা তো বাসি ঘর ঝাড় দেবই, তখন একবারে ঝাড় দিয়ে বের করে ফেলবো। সারাদিনে কতবার ঘর ঝাড় দেবো বলুন তো এদের দুইজনের জন্য। এখন সকাল 8টা বাজে, বাসি ঘর দোর ঝাড় দিয়ে যাব চান করতে। শীতের দিনে সকালবেলা স্নান করে নেওয়াই ভালো। দেখুন গোটা ঘরে সারাদিনে যে কত কিছু ছেটায় তার কোনো ঠিক নেই। ওই দুটো ঘর ঝাড় দিয়ে এসছি, এই ঘরটা ঝাড় দিয়ে বের করে তারপরে স্নান করতে যাব। চান করে এসে বিছানার চাদরটাকেও তুলে ফেলেছি, চাদরটাকে চেঞ্জ করলাম। এই শীত পড়ার আগে না, গরমের সময় 3 দিন পর পর চাদরটা চেঞ্জ করতাম। এখন এই শীত পড়ার পর থেকে, শীত আর কই পড়েছে, যাই হোক যেটুকু পড়েছে ওই সেইটুকু পড়ার পর থেকেই 5 দিন পর পর চাদরটা চেঞ্জ করছি। আজকে 5 দিন হয়ে গেছিলো চাদরটাকে চেঞ্জ করে ফেলেছি। এই যে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে এখানেই রেখেছি। এখন আর বালিশ অন্য কোথাও রাখি না, এই খাটের উপরেই এখন বালিশ রাখি। এই শীত পড়ার পর থেকে ওই টানা হ্যাঁচড়া না আর ভালো লাগে না। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 28 তারিখ, সকাল 9টা বাজে এখন। আর সকাল 9টার সময় স্নান করে আমি এইরকম একটা পাতলা নাইটি গায়ে দিয়ে আছি, তাহলে ভাবুন শীতের অবস্থা কী। তো নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই, তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সকাল 9টা বাজে এখন। আমার বিছানার চাদরটা চেঞ্জ করা হয়ে গেছে, বাসি ঘর দৌড় ঝাড় দেওয়া হয়ে গেছে, আর কাঁচা জামা কাপড় ঘরে আছে আধ ভেজা অবস্থায়, সেগুলো এখন রোদে দিতে হবে। তারপরে সকালের খাবার দাবারের ব্যবস্থা করা যায়। ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দেখি আমার শাশুড়ি মা ব্রেকফাস্টের ব্যবস্থা করেছেন। হচ্ছে পাউরুটিগুলোকে বাটার দিয়ে সেঁকেছে, সেঁকার পরে একটা সবজি বানিয়েছে। সেটা হচ্ছে কিছু আলু সেদ্ধ করেছে, সেদ্ধ করার পরে সেই আলুটা মধ্যে মটরশুঁটি, গাজর, টমেটো, ধনেপাতা এগুলো দিয়ে কড়াইতে মানে ভাজা ভাজা করেছে। কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে তার মধ্যে আবার হিং দিয়েছিলেন, দেওয়ার পরে সেটাকে ভাজা ভাজা করেছে। করার পরে নুন চিনি যা দেওয়ার সেটা পরিমাপ মতো দিয়ে একটা সবজি বানিয়ে পাউরুটির মাঝখানে সেটা দিয়ে দুটো পাউরুটি একসাথে চেপে দিয়েছে, মানে স্যান্ডউইচের মতো। তো খেতে নাকি বলে দুর্দান্ত হয়েছে। কুট্টু খাচ্ছে আর বলছে। তো যাই হোক, আজকে আমার ব্রেকফাস্ট করার তাহলে কোনো চিন্তা নেই। এটাই আজকে সকলের ব্রেকফাস্ট, সকলের ব্রেকফাস্ট এইটাই আজকে। সস দিয়ে খাচ্ছে কুট্টু, তো বেশ ভালো হয়েছিল খেতে, মানে নতুন ধরনের একটা। তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার পরে আমি চলে এসেছি জামা কাপড়, ভেজা জামা কাপড়গুলো রোদ্দুরেতে মেলে দিতে। তো এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে জামা কাপড় মেলছি, আর এতগুলো জামা কাপড় রয়েছে। আর কুহু এখানে বসে বসে তার মাটির খেলনা পাতি এগুলো নিয়ে রান্নাবাটি খেলছিল। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে ওদের দুজনকে স্নান করাবো। সকাল থেকেই বেশ কড়া রোদ্রু উঠেছে, আর রোজই তো রোদ্রু উঠছে, একদিনও তো কুয়াশা হয়নি। আগে পৌষ মাসের দিনে মানে টানা কুয়াশা থাকতো, 2 দিন 3 দিন এই রকম। সারাদিন সূর্যের মুখ মানে দেখতেই পাওয়া যেত না। তো যাই হোক, আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে পনির রান্না করব, তো পনির ভেজে নিচ্ছি। আর কুট্টু আর কুহুকে স্নান করিয়ে দিয়ে চলে এসেছি। তো পনির রান্না করছি, আর পনিরের দিচ্ছি হচ্ছে জিরে ফোড়ন, আর তেজপাতাগুলো ছোট ছোট করে ছিঁড়ে নিয়ে তেলে দিচ্ছি, যাতে হচ্ছে তেল বা মশলাটা না ছিটকোয়, ওই কারণে। আর এই যে এই আলু সেদ্ধ করে নিয়েছি, এই আলু দিয়েই হবে পনিরের ঝোল। তো পনিরটা তো আগেই ভেজে তুলে নিলাম, এখন হচ্ছে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটাকে ভেজে নেওয়ার পরে মানে রোজকার যে মশলা দিই, আদা বাটা, জিরে বাটা, টমেটো পেস্ট, তারপরে হচ্ছে লঙ্কা গুঁড়ো, এই দিয়ে হবে পনিরের ঝোল। আর হচ্ছে এই এতগুলো কাঁচা লঙ্কা দেখছেন না, এই এতগুলো কাঁচা লঙ্কা কিন্তু আমি কেটে দিইনি একটাও, সব গোটা দিয়েছি, কারণ বেশি যেন ঝাল না হয়। আজকে ডাল হবে না, কুহু খাবে তো, ওই কারণেই। আর ডাল হবে না বলেই ঝোলটা আজকে পাতলা ঝোল করব। আর বাটিতে আমি ঘি দিয়ে রেখেছি, যেই বাটিতেই সবজিটা ঢালবো মানে পনিরের ঝোলটা, সেটাতে আমি ঘি দিয়ে রেখেছি।
আর এই যে হচ্ছে আমার পনিরের ঝোল, পাতলা পনিরের ঝোল। দেখতে তো দুর্দান্ত হয়েছে, এখন খেতে কীরকম হবে জানি না। আর রান্নাবাড়ির পরে এটা হচ্ছে ফাইনাল লুক। পনিরের ঝোল, তারপরে হচ্ছে ভাত, ভাতে 2টো করলা সেদ্ধ দেওয়া আছে, আর সমস্ত সবজি দিয়ে একটা সবজি, আর সাথে হচ্ছে পালংয়ের শাক। দরজা লাগাতে গিয়ে ব্যথা পেয়েছে। আমি চল দরজাটাকে মেরে দেবো, চলো তো ফুদিয়ে দিই, ফুদিয়ে বরফ নিয়ে আসি, বরফ নিয়ে আসি, বরফ নিয়ে আসি। বসো, আমি বরফ নিয়ে আসি, তারপরে আর্নিকা খাইয়ে দিই। আর্নিকা আঙুলে বরফ লাগিয়ে আর আর্নিকা খাইয়ে দিয়ে শোয়ালাম। দুষ্টুমি করে নিজে নিজে দরজা খুলতে গেছে। নিজে কি পালিয়ে যেতে লেগেছিল। আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, তো ঘরে নিয়ে এসেছি যে শোয়াবো, চল শো। আমি শোবো না করে দৌড়ে পালিয়ে যেতে লেগেছে। পালিয়ে যাচ্ছিস যা, দরজাটা লাগাতে হবে কেন? দরজা লাগিয়ে দিয়ে যেতে লেগেছে, আর অমনি আঙুলে চাপা লেগেছে। আর এই শীতের দিন না, একটু ব্যথা পেলেই খুব কষ্ট হয়। তার উপরে এই জানালা, তারপরে দরজায় যদি চাপা লাগে আঙুলে, তাহলে তো আর কোনো কথাই নেই। খুব কষ্ট হয়, খুব ব্যথা লাগে সেটা। তো বরফ দিয়েছি, আর্নিকা খাইয়ে দিয়েছি, হয়তো আর পরে ব্যথা হবে না। নিয়ে এসে শোয়ালাম এখন। আর এই যে ঘুম পেয়ে গেছে, ঘুমাবে এখন। ঘুম পেয়ে গেছে, চোখগুলো ছোট ছোট করে ফেলেছে চোখগুলো। ঘুমিয়ে যাবে এখন, ঘুমাক এখনো। ঘুমিয়ে গেছে প্রায়। চুরি করব ভাবছি, দেখি কি কি সবজি আছে, চলুন। সব সবজি রয়েছে, ফুলকপি রয়েছে, মটরশুঁটিও রয়েছে, কিন্তু গাজরও রয়েছে। সবজি দেবো কিনা ভাবছি, না এমনিই করব। সবজি দেবো না আজকে, এমনিই করি। আর বেগুন ভাজি, 2টো বেগুন ভাজি, আর এমনি টমেটো দিয়ে, আর কুহুর জন্য একটা গাজর দিয়ে শুধু খিচুড়িটা করি। এখন সন্ধে মোটামুটি এই 7:30 8টা বাজে হবে হয়তো। তো বেগুনটা ভেজে এই তেলে হচ্ছে খিচুড়িটা বসিয়ে দেবো। তো আজকে সবজি ছাড়া খিচুড়ি করব। সবজি ছাড়া খিচুড়িটা খেতেও কিন্তু বেশ ভালো হয়। মশা মারতে কামানের ডাক পড়েছে, এই হয়েছে আজকে আমার অবস্থা। এইটুকু মুগের ডাল ভাজতে এত বড় ছান্তা ব্যবহার করছি। এইটুকু মুগের ডাল নিয়েছি, কারণ হচ্ছে মুগ ডাল আর মসুর ডাল মিশিয়েই খিচুড়িটা বানাবো। তো সাইডে হচ্ছে মসুর ডাল আর চাল মেপে নিয়েছি। এবারে মুগ ডালটা ভেজে তারপরে খিচুড়িটা করব। এখানে ডাল আর চালটা মিশিয়ে নিয়েছি, এবার মুগের ডালটা ভেজে একসাথে ধুয়ে নেব, তারপরে খিচুড়িটা বসাবো। খিচুড়িতে না আমি কোনো রকম ঝাল দেব না, ঝাল যেন না হয় সেইভাবে আমি খিচুড়িটা করব। আর 3টে শুকনো লঙ্কা ফোড়ন দেব। তো এই ফোড়নে না 3টে শুকনো লঙ্কা যে দিচ্ছি, সেই বোটাগুলোও আমি ছিঁড়ে দেব না। বোটাগুলো ছিঁড়ে দিলে না ঝাল হয়ে যাওয়ার মানে সম্ভাবনা থাকবে। আর কুহু খিচুড়িটা খাবে ওই কারণেই, মানে ভাতও নেই রুটিও নেই। যদি খিচুড়িটা ঝাল হয় আর যদি বলে খাবো না, তাহলে খুব মুশকিলে পড়ে যাব আমি, ওই কারণেই ঝাল দেব না। এরপরে কাঁচা লঙ্কা দেব, এখন না, একটু পরে কাঁচা লঙ্কা দেব। তো হাত খুলে মন খুলে কাঁচা লঙ্কা দেব, কোনো লঙ্কা চিড়ে দেবো না। যার লাগবে লঙ্কা সে খিচুড়ির সাথে ওই কাঁচা লঙ্কা কামড়ে কামড়ে খাবে। আর এই 3টে লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা, এই 3টে লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখবো। খিচুড়ি বসানোর আগে কুট্টুকে পড়তে বসিয়ে এসেছিলাম, বলেছিলাম যে পড়া মুখস্থ করে তারপরে উঠবি। তো পড়া মুখস্থ করে এসেছে, সাথে বইও নিয়ে এসছে, যে মা আমার পড়া মুখস্থ হয়েছে কিনা, আমার পড়া ধরো তারপরে আমার ছুটি দাও। তো বই নিয়ে এসছে, ওর আগে পড়াটা ধরি, তারপরে আবার রান্না বান্নার দিকে যাব। না মুখস্থ তো, যদি না বলতে পেরেছিস আবার গিয়ে প্রথম থেকে পড়তে বসবি, ঠিক আছে? হাসি না, হ্যাঁ। আর এই যে ধরবো, যেটা মুখস্থ করেছিস সেটা লিখবি। হ্যাঁ, মুখস্থ করার পরে সব পড়া লিখতে হয়, না হলে মনে থাকে না, বুঝেছো? হাঁ করো না, হাঁ করে লাভ নেই। 10টা কাঁচা লঙ্কা দিয়েছি, 10টা, কিন্তু একটাও কেটে দিইনি, সব গোটা গোটা দিয়েছি।
আর কুহুর জন্য একটা গাজর দিয়েছি। মটরশুঁটি আর টমেটো দিয়ে দিয়েছি। খিচুড়িটা প্রায় হওয়ার মধ্যেই, আর একটু হবে, হয়ে গেলেই নামিয়ে আগে কুহুকে খাওয়াবো। খিচুড়িটা হওয়ার সাথে সাথেই কুহুকে খাইয়ে দিয়েছি। এবার কুট্টু আর আমি খেতে নিয়েছি। আর আলু সেদ্ধটা দেখুন লাল লাল করে মেখেছি। আলু সেদ্ধটা খেতেও না খুব ভালো হয়েছে। এদিকে গরম গরম খিচুড়ি, আলু সেদ্ধ আর ঘি নিয়েছি, মানে খেতে খুব ভালো লাগছে। আর খিচুড়িটা খেতেও দুর্দান্ত হয়েছে। আর শীতের দিনের খিচুড়ি কোনো কথা হবে না। খাওয়া দাওয়া করে গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে শুয়ে পড়েছি। এখন মোটামুটি প্রায় 11টা বাজে। আর চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ প্লিজ একটু ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। শুভরাত্রি। 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 শুভরাত্রি।